আশা করি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে। প্রিয় শিক্ষার্থীরা, বিগত 18 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে করোনা পরিস্থিতি যখন একটু উন্নতির দিকে যাচ্ছিল, তখন সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয় খোলার একটা পরিকল্পনা হচ্ছিল এবং কিছুদিন বিদ্যালয় খোলাও ছিল। এরপর হঠাৎ করেই করোনা পরিস্থিতি আবার বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে সরকার বাধ্য হয়েছে। আর এই সময়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাপক সমস্যা হচ্ছে। যেহেতু তারা বিদ্যালয়ে আসতে পারতেছে না বা তোমরা বিদ্যালয়ে আসতে পারতেছে না, এই কারণে পড়ালেখার অনেকটাই তোমাদের সমস্যা তৈরি হচ্ছে। আর এই সমস্যা যাতে তোমরা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারো, এর জন্যে অগস্ট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ভিত্তিক ক্লাসের উপরে গুরুত্ব আরোপ করেছে। তারই অংশ হিসেবে আমি তোফাজ্জল হোসাইন, সহকারী শিক্ষক, অগস্ট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, আমি আজকে তোমাদের ক্লাস 7-এর একটা ইংরেজি ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 7। তাহলে আমি আজকে কোন শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব? আমি আজকে আলোচনা করব ক্লাস 7 বা 7ম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আর আমার আজকের এই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ইউনিট 3। আমরা তাহলে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব? আমাদের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 আর আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেসন 1। তাহলে আমি আজকে কোন লেসন নিয়ে আলোচনা করব? আমি আজকে আলোচনা করব লেসন 1 নিয়ে। আর এর বিষয়বস্তুটা হচ্ছে, আমার আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে প্রাইজ গিভিং ডে এট স্কুল। প্রাইজ গিভিং ডে এট স্কুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 7-এ উঠেছো, তোমরা যদি ইংরেজি প্রথম পত্র বইটা নাও, তাহলে এরকম দেখতে পাবো। কি আছে? ইংলিশ ফর টুডে ফর ক্লাস 7। এবং এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে, যে ছবিটার মধ্যে কি বলা হয়েছে যে একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে পাঠদান করতেছে। এবং আমরা আজকে আলোচনা করব হলো ইউনিট ইংলিশ ফর টুডে ফর ক্লাস 7। এবং আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউনিট 3। কি আলোচনা? ইউনিট 3। ইউনিট 3 এর আমার লেসনটা হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেসন 1। লেসন 1 এবং এই লেসন 1 এ আমার টোটাল যে আমি আজকে টপিকসটা নিয়ে আলোচনা করব, এই টপিকসটা হচ্ছে আমার প্রাইজ গিভিং ডে এট স্কুল। প্রাইজ গিভিং ডে এট স্কুল। সাধারণত প্রত্যেকটি বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাধারণত বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন গ্রুপের, বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে থাকে। সেইখানে ছেলেদের কয়েকটা গ্রুপ থাকে, মেয়েদের কয়েকটা গ্রুপ থাকে। তারা বিভিন্ন ধরনের ইভেন্টসে অংশগ্রহণ করে। সেই ইভেন্টসে যারা জয়লাভ করে বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিদ্যালয়ে যারা ভালো ফলাফল করে, তাদেরকেও বছর শেষে পুরস্কৃত করা হয়। এইরকমই একটা দিন হচ্ছে প্রাইজ গিভিং ডে। এবং এই যে খেলাধুলা বা সারা বছরের পারফরমেন্সের ভিত্তিতে যে পুরস্কারটা প্রদান করা হয়, তার জন্য
বছরের একটা নির্দিষ্ট দিন ক্ষণ ঠিক করা হয় এবং সেই দিনে সেই ডেটে এবং সেই ডেটের একটা নির্দিষ্ট সময়ে এই পুরস্কারগুলো বিতরণ করা হয়। আর সেটাই হচ্ছে কি প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। কথার অর্থ হচ্ছে বিদ্যালয়ে পুরস্কার বিতরণের দিন। তাহলে আমার আলোচনার বিষয়বস্তু কি? প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এইটুকু আলোচনা করতে যাই তাহলে আমরা এখানে প্রথমেই কয়েকটি নতুন শব্দ দেখতে পাবো। কি দেখতে পাবো? আমরা কতগুলো নতুন শব্দ দেখতে পাবো। প্রথমে আমরা এইখানে যে নতুন শব্দ কয়েকটা দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই আমরা দেখব বলা আছে কিওয়ার্ডস, মূল যে শব্দগুলো বা গুরুত্বপূর্ণ শব্দগুলো। একদম প্রথমেই আছে আমরা ইমিনেন্ট। ইমিনেন্ট ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি বা সুনামধন্য ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি। এলাকায় যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাজে কিছুটা প্রতিপত্তি অথবা তাদের কিছু সুনাম আছে, খ্যাতি আছে, এই ধরনের ব্যক্তি যারা আছে এদেরকে বলা হয় ইমিনেন্ট। ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে সম্ভ্রান্ত বা খ্যাতিমান ব্যক্তিবর্গ। এরপরে আছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে অসাধারণ। আউটস্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে অসাধারণ। সাধারণত কেউ যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে সেই প্রতিযোগিতায় কেউ খুব ভালো করে আর কেউ হয়তো ভালো করতে পারে না। যারা বেশি ভালো করে, অতিরিক্ত ভালো করে কোনো কিছুতে, সেটা খেলাধুলায় হতে পারে, পড়াশোনায় হতে পারে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, যদি তারা অনেক ভালো কিছু করে তাহলে সেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, অসাধারণ। এরপরে আছে হলো পারফরম্যান্স। পারফরম্যান্স কথার অর্থ হচ্ছে প্রদর্শন করা। প্রদর্শন করা মানে হচ্ছে দেখানো। সেটা কিরকম দেখানো? সাধারণত অনেকের ভিতরে প্রতিভা থাকে, অনেকে সেটা প্রকাশ করে, আবার অনেকে প্রকাশ করে না। কোনো ব্যক্তি বা কোনো ছাত্রছাত্রী যদি তার সেই ট্যালেন্টটাকে, তার সেই যে মেধা আছে সেই মেধাটাকে যদি সকলের সামনে উপস্থাপন করে দেখায় তাহলে সেটাকে বলা হয় হলো পারফরম্যান্স বা প্রদর্শন করা। প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। এখানে প্রথমে দুইটা প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটার মধ্যে কি আছে? হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবির মধ্যে কাকে দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, হয়তো উনি অনুষ্ঠানের প্রধান অতিথি অথবা অন্য যে কোনো কিছু হতে পারে, উনি কি করতেছেন? তার এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন। তো আজকে আমরা এইখানে যে টপিকসটুকু দেয়া আছে, এই টপিকসটুকু আমরা বাংলা অর্থ সহ ইংরেজিতে পড়ার চেষ্টা করব এবং পরবর্তীতে যেগুলো আছে এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল পাঠে চলে যাই। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার খুবই ভালো বা খুবই ঘনিষ্ঠ বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। এছাড়া তারা দুজনেই সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। কিন্তু তারা দুইজন দুইটা ভিন্ন বিদ্যালয়ে যায়। কয়টা? যেহেতু তারা দুইজন সমবয়সী, একই এলাকায় বসবাস করে, কিন্তু তারা দুইজন দুইটা বিদ্যালয়ে পড়াশোনা করে। ইটস এ স্কুল হলিডে। এটা হচ্ছে বিদ্যালয় ছুটির দিন।
ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে। ফ্লোরা কোথায় এসেছে? ফারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিজ স্কুল। কি বলছে? ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিজ স্কুল। ফ্লোরা ফারাবিদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছে। কে জানতে চেয়েছে? ফ্লোরা। কার কাছে জানতে চেয়েছে? ফারাবির কাছে। Yesterday was our school prize giving day, ফারাবি says. ফারাবি বলল, গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। তাহলে কবে ছিল? গতকাল। গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। ফারাবি says। কে বলল? ফারাবি বলল। On this occasion, our school auditorium and its days were brightly decorated. On this occasion, এই অনুষ্ঠান উপলক্ষে our school auditorium, আমাদের বিদ্যালয়ের হল রুম, and its days were brightly decorated, এবং এর যে একটা আসন আছে, চত্বর আছে, ডেইস, যেখানে সাধারণত একটু উঁচু ধরনের একটা প্ল্যাটফর্ম থাকে, যেখানে দাঁড়িয়ে শ্রেণী শিক্ষকরা অথবা অন্যান্য শিক্ষকরা মাঝে মাঝে লেকচার মারেন, অথবা কোনো অনুষ্ঠান হলে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পারফরমেন্স প্রদান করেন। সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ডেইস, এবং এগুলোকে কি করা হয়েছিল? খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the days. এবং এই ডেইসের মধ্যে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে কি করা হয়েছিল? আলাদা আলাদা করে পুরস্কারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। All the students were present at the function. এবং এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী বা সকল ছাত্রছাত্রীরাই উপস্থিত ছিল। Among others, অন্যান্যদের মধ্যে the guardians and the eminent persons of the locality attended the function. ফারাবি continues. কি হলো? Among others, অন্যান্যদের মধ্যে the guardians, ছাত্রছাত্রীদের অভিভাবকরা, and some eminent persons of the locality, এছাড়া স্থানীয় যারা গণ্যমান্য সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, attended the function, কি করেছিলেন? তারাও এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন, উপস্থিত হয়েছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি তার গল্পটি বলেছেন। The principal of PN College was the chief guest. PN কলেজের যিনি অধ্যক্ষ, তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। When did the function start? ফ্লোরা asked. ফ্লোরা জিজ্ঞেস করলো, ফারাবি, এই অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল? অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল? Oh, it started on time just at 4 p.m. ফারাবি says. ফারাবি বলল, ঠিক বিকেল 4টার সময় এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। Our head teacher first read out the annual report. আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পড়ে শুনিয়েছিলেন। Then the chief guest gave a short speech. এরপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। He highly praised the overall performance of the school. তিনি বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বিদ্যালয়ের সমস্ত কর্মকাণ্ডের জন্য তিনি বিদ্যালয়ের খুব প্রশংসা করলেন। And its excellent JSC and SSC exam results. এছাড়া এই বিদ্যালয়ে JSC এবং SSC পরীক্ষা যে ভালো রেজাল্ট, ভালো ফলাফল, তারও তিনি প্রশংসা করেছিলেন। Then he gave away the prizes among the students for their outstanding activities. এরপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেছিলেন। কাদের মাঝে পুরস্কার বিতরণ করেছিলেন? যারা বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিল, তাদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেছিলেন, যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো করেছিল। Did you get any prize, ফারাবি? ফ্লোরা inquires. ফ্লোরা জিজ্ঞেস করেছিল, ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে?
ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। ফারাবি উত্তর দিল, হ্যাঁ আমি পুরস্কার পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা পুরস্কার পেয়েছি আমি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য। যেহেতু আমি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকি, এই রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য আমি একটা পুরস্কার পেয়েছিলাম। and the other for good results in the last annual exams, এবং গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে আমি আরো একটা পুরস্কার পেয়েছিলাম। তাহলে এখানে ফারাবি কয়টা পুরস্কার পেয়েছে? 2টা পুরস্কার। একটা পুরস্কার পেয়েছে সে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য, আর একটা পেয়েছে যেহেতু সে বিদ্যালয়ে গত বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছিল, তাই সে আরো একটি পুরস্কার পেয়েছিল। এখন এখানে যতটুকু আলোচনা করা হলো এর মধ্যে দেখা গেল কি যে একটা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হচ্ছে। আমি আরেকবার এটুকু পড়ার চেষ্টা করছি। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি হচ্ছে ফ্লোরার খুব ভালো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, এছাড়া তারা দুজনে কি করে 7ম শ্রেণীতে পড়াশোনা করে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা দুইটা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। ইটস এ স্কুল হলিডে, এটা হচ্ছে বিদ্যালয় ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল, ফ্লোরা ফারাবিদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছিল। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেজ, ফারাবি বলল গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম এন্ড ইটস ডেইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এই দিনটি উপলক্ষে আমাদের বিদ্যালয়ের হল রুম এবং এর যে ডেইস আছে, মঞ্চটা আছে, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো neatly displayed on a separate table on the days, এবং ওই ডেইসের উপরে আলাদা একটা টেবিলের মধ্যে পুরস্কারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। All the students were present at the function, ওই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীরাই উপস্থিত ছিল, এবং আদার্স অন্যান্যদের মধ্যে the guardians and some eminent persons of the locality attended the function. ফারাবি কন্টিনিউস, ফারাবি বলেছিল, ফারাবি তার কথা বলা চালিয়ে যাচ্ছে। সে কি বলছে আরো, যে অন্যান্যদের মধ্যে ছাত্রছাত্রীদের অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বা সম্ভ্রান্ত ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, পিএন কলেজের যিনি অধ্যক্ষ তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। When did the function start? ফ্লোরা asked, ফ্লোরা জিজ্ঞেস করলো কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। Oh, it started on time just at 4 p.m. ফারাবি says, ফারাবি বলল এই অনুষ্ঠানটি ঠিক বিকেল 4টার সময় শুরু হয়েছিল। Our head teacher first read out the annual report, সর্বপ্রথমে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পড়ে শুনিয়েছিলেন। Then the chief guest gave a short speech, এরপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। He highly praised the overall performance of the school, and তিনি বিদ্যালয়ের সমস্ত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছিলেন, and its excellent JC and SSC exam result, এবং জেএসসি এবং এসএসসি পরীক্ষার বিদ্যালয়ের যে ফলাফল তার জন্যও তিনি সকলের প্রশংসা করেছিলেন। Then he gave away the prizes among the students for their outstanding activities, এরপর তিনি ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছিলেন। Did you get any prize, ফারাবি? ফ্লোরা inquired, ফ্লোরা জিজ্ঞেস করেছিল, ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? Yes, I did, ফারাবি says, ফারাবি replies, ফারাবি উত্তর দিল, হ্যাঁ আমি পুরস্কার পেয়েছিলাম। I have got 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছিলাম। One for regular attendance, একটা পুরস্কার পেয়েছিলাম নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য, and the other for good results in the last annual exams, এবং গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি আরো একটি পুরস্কার পেয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এই বিষয়টুকু তোমাদের
কাছে এখন মোটামুটি পরিষ্কার বা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা খেয়াল করি টপিকসটুকুর মধ্যে, তাহলে আমরা এখানে কয়েকটা নতুন শব্দ পাবো। তার মধ্যে অন্যতম হচ্ছে বেস্ট। বেস্ট কথার অর্থ হচ্ছে গুড, বেটার, বেস্ট, সবচাইতে ভালো। এরপরে আছে হলো ডিফারেন্ট। ডিফারেন্ট কথার অর্থ হচ্ছে আলাদা বা বিভিন্ন ধরনের। এরপরে আছে হলো এরিয়া। এরিয়া কথার অর্থ হচ্ছে এলাকা। এরপরে আছে হলিডে। হলিডে কথার অর্থ হচ্ছে ছুটির দিন। হলিডে কথার অর্থ হচ্ছে ছুটির দিন। ভিজিট। ভিজিট কথার অর্থ হচ্ছে বেড়ানো বা কাউকে দেখতে যাওয়া। নো কথার অর্থ হচ্ছে জানা। প্রাইজ গিভিং, পুরস্কার বিতরণী। সিরিমনি কথার অর্থ হচ্ছে অনুষ্ঠান। সিরিমনি হচ্ছে অনুষ্ঠান। অকেশন। অকেশন কথার অর্থ হচ্ছে অনুষ্ঠান বা উপলক্ষ। অকেশন হচ্ছে অনুষ্ঠান বা উপলক্ষ। অকেশন হচ্ছে অনুষ্ঠান বা উপলক্ষ। এরপরে আছে দেখো অডিটোরিয়াম। অডিটোরিয়াম কথার অর্থ হচ্ছে হল রুম, বিশাল একটা রুম। এরপরে আছে হলো ডেকোরেটেড। ডেকোরেটেড কথার অর্থ হচ্ছে সুসজ্জিত করা বা কোনো কিছু সুন্দরভাবে সাজানো। সেপারেট। সেপারেট কথার অর্থ হচ্ছে আলাদা। ডিসপ্লে। ডিসপ্লে কথার অর্থ হচ্ছে প্রদর্শন করা। ডিসপ্লে প্রদর্শন করা, কোনো কিছু কোনো জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখা। ফাংশন অনুষ্ঠান। গার্ডিয়ান অভিভাবক। ইমিনেন্ট সম্ভ্রান্ত, এটা আমরা আগে আলোচনা করেছি। ফাংশন অনুষ্ঠান। অ্যাটেন্ড। অ্যাটেন্ড কথার অর্থ হচ্ছে কোনো জায়গায় উপস্থিত হওয়া, কোনো কিছুতে যোগদান করা। লোকালিটি। লোকালিটি হচ্ছে স্থানীয় এলাকা। স্টার্ট আরম্ভ হওয়া। অ্যানুয়াল বার্ষিক। রিপোর্ট প্রতিবেদন। চিফ গেস্ট প্রধান অতিথি। প্রেইজড। প্রেইজড হচ্ছে কোনো কিছু প্রশংসা করা, কোনো কিছু প্রশংসা করা। এক্সেলেন্ট অত্যন্ত চমৎকার বা খুবই ভালো। এখানে দুটো শব্দ আছে, জেএসসি এবং এসএসসি। হয়তো অনেকে জানা আবার অনেকে জানা না। জেএসসি কথার অর্থ হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট। জুনিয়র স্কুল সার্টিফিকেট। আরেকটা কথা আছে এসএসসি। এসএসসি কথার অর্থ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। রেজাল্ট। রেজাল্ট হচ্ছে ফলাফল। আউটস্ট্যান্ডিং অসাধারণ। তাহলে এখানে যে কিছু নতুন শব্দগুলো আছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন ওই পাশে কয়েকটা, বাম পাশে ইংরেজি দেওয়া আছে এবং তার ডান পাশে মিল করার জন্য আমার টেবিলে এর ইংরেজি মিনিং দেওয়া আছে। ইংলিশ টু ইংলিশ এরকম মিনিং দেওয়া আছে। আমরা এইটুকু মিলানোর চেষ্টা করব। প্রথমেই আছে আমাদের ভিজিট। ভিজিট কথার অর্থ আমরা কিন্তু আগেই পড়েছি। ভিজিট কথার অর্থ হচ্ছে পরিদর্শন করা অথবা বেড়ানো, বেড়াতে যাওয়া এরকম। তাহলে এইখানে হচ্ছে আমার এইটার সাথে যাবে go to see a person or place. go to see a person or place, হয়তো কাউকে কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা কোনো জায়গায় বেড়াতে যাওয়া। সেরেমনি। সেরেমনি কথার অর্থ হচ্ছে অনুষ্ঠান। আর এখানে ডান পাশে আমাদের দেয়া আছে ফাংশন। কি দেয়া আছে? ফাংশন। এরপরে আছে হলো ইমিনেন্ট। ইমিনেন্ট হচ্ছে সম্ভ্রান্ত বা গণ্যমান্য ব্যক্তি। তাহলে গণ্যমান্য ব্যক্তি এখানে আমাদের আছে people having lots of power and influence. people having lots of power and influence. এরপরে আছে আমার প্রেজ। প্রেজ কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে এখানে আছে speak highly of something or somebody. speak highly of something or somebody. এরপরে আছে হলো outstanding, extremely good. outstanding হচ্ছে extremely good. এরপরে আছে হলো ডিসপ্লে। ডিসপ্লে কথার অর্থ আমরা আগে করেছি প্রদর্শন করা বা কোনো জায়গায় সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা, সাজিয়ে রাখা। Put something in a place where you can see it easily. where you can see it easily. এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের
কিছু বাড়ির কাজ আছে। বাড়ির কাজ হিসেবে এই যে আমি যতটুকু এখানে পড়ার চেষ্টা করলাম, তোমরা এইটুকু অর্থসহ রিডিং ভালোভাবে পড়বে এবং বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবে। এবং এইখানে যে ম্যাচিংটুকু মিলানো হলো, ম্যাচিং যেভাবে করানো হলো সি নাম্বারে, তোমরা অবশ্যই কি করবে, এটুকু আরেকবার পড়ে নেবে, তাহলে আরো তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা না। এরপরে তোমাদের বাড়ির বড় কাজটা হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে এইখানে কিছু প্রশ্ন করতে হবে, আর ডান পাশে সেগুলোর উত্তরও দেয়া আছে। আগে তোমাদের করতে হবে এইখানে কয়েকটা প্রশ্ন তৈরি করতে হবে। যেমন আমি বলি, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কিভাবে অডিটোরিয়াম বা হল রুমটি সাজানো হয়েছিল, এখানে কিন্তু দেওয়া আছে ব্রাইটলি। তাহলে দ্য স্কুল অডিটোরিয়াম ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি, এরকম বলা যায়। তাহলে তোমাদের বাড়ির কাজটা থাকবে হলো, প্রথমে তোমরা এখানে প্রশ্ন তৈরি করবে এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে, বা এখান থেকেই হোক বা প্রশ্নের মধ্যে থেকেই হোক অথবা প্যাসেজ থেকে হোক, তোমরা কি করবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং এই নাম্বারে যে একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটা তোমরা অবশ্যই কি করবে, পূরণ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানে শেষ করব। তোমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, তোমরা যেহেতু স্কুল বন্ধ, এই কারণে কি করতে হবে, বিদ্যালয়ের পড়ালেখার যে ঘাটতিটা আছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য তোমরা অবশ্যই কি করবে, নিজেদের মতো করে নিজেরা পড়াশোনা করবে। আর হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে সবগুলো শিক্ষকেরই ক্লাস দেওয়া আছে, স্যারদের ক্লাস দেওয়া আছে। তোমরা তোমাদের শ্রেণী ওয়াইজ সেই ক্লাসগুলো সেখান থেকে দেখে নেবে। তোমরা অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। যদি বাইরে একান্তই বের হতে হয়, তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে বের হবে। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।